স্কুল শুরু হয়েছে 2017 এস্টাবলিশমেন্ট 2017-16 জানুয়ারি এস্টাবলিশমেন্ট। প্রথমে আমরা ক্লাস 6 পর্যন্ত আসিল, তারপরে সেটা আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে প্রথম 10 এবং এরপরে এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমরা পরিণত হয়েছে। আমি বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস, বস্টন, ইউএসএ তে আমি কাজ করছি 6 বছর। এর আগে উইপ্রো তে কাজ করছি, কলকাতা উইপ্রো। এর আগে সাইনার্জিক সফটটেক সলিউশন। তো এডুকেশন আমার এডুকেশন ডিপার্টমেন্টও আমি আসতাম না, ইঞ্জিনিয়ার সরাসরি 2019 জব ছাড়িয়া এখানে হওয়া। দুইটা কারণ, দুই তিনটা কারণ হইতে পারেন। একটা কারণ হলো মাটির টান। জানি না, সবার হয়তো আশ্চর্য লাগতে পারে বা কারো খটকা লাগতে পারে যে এরকম একটা চাকরি ছাড়িয়ে হওয়া। আমার বন্ধু বান্ধব অনেকেই এরকম প্রশ্ন করছে। তো মাটির একটা টান আমার আছে, যে আমার এটা চিন্তাধারা যে আমি ভবিষ্যতে যদি থাকি এখানে 50 বছর, 50-55 বছর, তারপরে যদি আমি কোনো সময় রিটার্ন করি ইন্ডিয়ার, তখন আমার কোনো জেনারেশনের যে হিউজ গ্যাপ হবে সেটা আমি কোনো সময় মিটাইতাম পারতাম না। এক কথা। 2 নম্বর কথা, যদি ইউএসএ থাকি শুধু আমার ব্যাংক ব্যালেন্স হইব, সামাজিকতা যেটা হওয়া যায়, আমি গ্রামের ছেলে মাটির টান, সেটা আমি অন্য বাইরের দেশে কোনো সময় পাইতাম না। তো এক জিনিস। এছাড়াও আরো জিনিস আছে যে এই যে গ্রামও আমরা এতদিন চলো কোনো বালা ইনস্টিটিউট নাই, তো বাড়িতে আওয়া এবং স্কুল খোলা সব মিলিয়ে একসাথে সব একসাথে মিলে গেছে। আর আমার বাবার এনামুল হক বলবো তার প্রচুর প্রায় 40-45 বছর এক্সপিরিয়েন্স টিচিং। তো বাবার সাহায্য, বাবার এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ যেটা আমার এডুকেশন, সেটা মিলাই আমরা ভাবলাম এটা স্কুল যদি করি তাহলে এতদিন চলে একটা মানুষেরও সেবা হইব আর একটা প্রতিষ্ঠান গড়ে উঠে যাইব। খুব সুন্দর আপনার প্রশ্নটা। প্রশ্নটা আপনি তুলিয়া ধরছেন বর্তমান সমাজের লাগে, এই মুহূর্তে সমাজের প্রত্যেকজন গার্জিয়ানটার এই প্রশ্নটা হওয়া উচিত। আমি একটা ভিডিও দেখছি, সেই ভিডিওর মধ্যে তারা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছেন প্রচুর বুয়া স্কুলও সেটাতে। আর এই মুহূর্তে যে সমস্ত স্কুল খুলের, আমি অন্য খেরোর কথা আমি জানি না, আমি ইন জেনারেল খেরোরে কটাক্ষ করা খুব একটা ভালো হইতো না। আমি নিজের ব্যাপারটা আমি তুলিয়া ধরি। দেখুন, প্রাইভেট স্কুল দুই কারণে হইতে পারে। একটা হইলো পয়সা, আর একটা হইলো শিক্ষা। তো আমার, হ্যাঁ, পয়সা প্রাইভেট স্কুলে লাগে, না চললে সরকারের কাছে কোনো অনুদান পাওয়া যায় না। অতজন টিচারের বেতন, অতটা কনস্ট্রাকশন ওয়ার্কস, অফিস ওয়ার্কস, প্রচুর পয়সার দরকার। সেটার লাগে কিন্তু পয়সার দরকার। কিন্তু পয়সাটা অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলে পয়সাটা সবসময় 2 নম্বর। প্রথম হলো শিক্ষা, ঠিকঠাক শিক্ষা দিয়া একটা সমাজ গড়া, এবং সেটার লাগে যে ন্যূনতম একটা বেতনের দরকার সেটা কিন্তু ছাত্রের কাছ থেকে আদায় করা হয়। আশা করি এতদ অঞ্চলের মধ্যে আমরা ফি স্ট্রাকচার অন্যান্য যে কোনো স্কুল থেকে কম। যেমন আমরা কেজি ইংলিশ মিডিয়াম কেজি আমরা 400 মাত্র মান্থলি ফিজ লই, এডমিশন ফিজ যেখানে 2000 টাকা। উপরের দিকে যদি যাই, আমরা দেখি যদি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার গত বছর টোটাল ফিজ নেওয়া হয়েছে এডমিশন এবং মান্থলি সহ মাত্র 11,500 টাকা। এইচএস সেকেন্ড ইয়ারও মাত্র 13,000 টাকা টোটাল ফিজ এডমিশন এবং মান্থলি সহ। তো এই সমস্ত দিক দিয়ে যদি দেখি তাহলে অগ্রগামী ব্যবসার দিকে মোটেই না। শিক্ষাদানটা আমরা প্রথম কাজ। এক কথা। আরো একটা ছোট মোটো কথা একটা হয় এই প্রশ্নের উপরে। আমি যখন ইউএসএ তে আসলাম, আমার মান্থলি ইনকাম মোর দেন 4,50,000 আছে। এক মাসে আমার বেতন 4.5 লাখ টাকার উপরে আছে। আমি অগ্রগামী যদি সারা জীবন যদি অগ্রগামী চালিয়ে যাই, তাহলে হয়তো আমি এর 50 ভাগের 100 ভাগের 1 ভাগও আমি হয়তো সেভিংস করতে পারতাম না। যদি আমি আরো 10 বছর ইউএসএ কাজ করতাম আর এখানেও আমি সারা জীবন অগ্রগামী করলে 100 ভাগের 1 ভাগও আমার সেভ হইতো না। তো পয়সা ইনকাম যদি আমার প্রথম উদ্দেশ্য রইতো, তাহলে কোনো অবস্থায় স্কুল আমি তাও গ্রামও একটা স্কুল আমি করলাম না অনেক। যে স্কুল করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো প্রায়র পারমিশন। ডিপার্টমেন্ট থেকে আপনি প্রায়র পারমিশন লইতে হবে যে আপনি একটা স্কুল করতে, স্কুল খুলিবার আগে সেটা কিন্তু আমরা নেওয়া হয়েছে। প্রায়র পারমিশন, প্রায়র রেজিস্ট্রেশন, তারপরে রেজিস্ট্রেশন, ফাইনাল রেজিস্ট্রেশন, এইচএস এর লাগিয়া পারমিশন, তারপরে এফিলিয়েশন যেটা আমরা সবাই বুঝুন ডাইস কোড, সেটা নেওয়া। সেটাও আমরা সম্পূর্ণ একটা একটা স্টেপ করে আগে গেছি এবং প্রত্যেকটা কমপ্লিট আমরা। তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আমরা স্কুলের ছাত্র প্যান নাম্বার আছে, আমরা স্কুলের ছাত্র আধার নাম্বার আছে। এইচএস ফার্স্ট ইয়ারের ছাত্র আমার স্কুলের ছাত্র পরীক্ষা দিতরা, কোনো বাইরা কোনো কলেজের আন্ডারে না। তো ফুললি রেকগনাইজড, ফুললি পারমিটেড স্কুল যদি হইতে চাইন, তাইলে যেটা দরকার সে সমস্ত সবকিছুই আছে। স্কুলে সাফিসিয়েন্ট সামনে ওপেন গ্রাউন্ড আছে, নিজস্ব বিল্ডিং, নিজস্ব জমির উপর স্কুল। তো যে সমস্ত জিনিসের দরকার থাকে একটা স্কুল চালাইতে গিয়া সরকারি ডকুমেন্টর, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে রাখছি আর কি। তো আশা করি যারা শুনতরা তার কাছে ঠিকঠাক মেসেজটা যার, এবং গার্জিয়ানটা হলো সেটা জানা দরকার যে কোন স্কুলের দিতরা দেওয়ার আগে স্কুলের ব্যাকগ্রাউন্ড চেক করা। শুধু বিল্ডিং টাই
জুতা মুজা এরকম না না দেখিয়া পড়া কতটা ওর স্কুলের জেনুইননেস কতটা আছে, স্কুলের ডকুমেন্টেশন কতটা আছে না আছে ওগুলা নিয়ে আগে দেখা দরকার। না হয় এখন প্রচুর স্কুল থেকে আমরা স্কুলের ছাত্র আইতেরা যে স্কুলে প্যান নাম্বার দিতে পারে না, স্কুলে আধার আপার আইডি সরকারে যেটা ম্যান্ডেটরি করে দিয়েছে সেই সমস্ত ক্রিয়েট করতে পারে না। তো দিস ইজ দ্য 4th ইয়ার আমরা মেট্রিক দিছি। 3টা বছরের রেজাল্ট যদি তুলিয়া ধরি আমরা, থার্ড ডিভিশন এখনো পর্যন্ত আমরা হিস্ট্রির মধ্যে মাত্র একজন ফেইল এখনো আমি কেউ করছি না। যারা পরীক্ষা দিতে গত বছর এবং এর আগের বছর রেজাল্ট মনে আছে, প্রথম বছরের রেজাল্ট আমার পুরো মাথা ধারণা 22 জনে পরীক্ষা দিছিলা, 25 জনে বোধহয় পরীক্ষা দিছিলা লাস্ট টু লাস্ট ইয়ার, তারা 22 জনে 21 জনে ফার্স্ট ডিভিশন পাইছিলা, রেস্ট সব সেকেন্ড ডিভিশন। গত বছর এরকম 27 জনে পরীক্ষা দিছিলা, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং দেন 23 স্টুডেন্ট সিকিউরড লাইক ফার্স্ট ডিভিশন, তার মধ্যে স্টার ডিস্টিংশন তো আছেই, বাকি 5 জন মোস্ট প্রবাবলি সেকেন্ড ডিভিশন। শুধু প্রথম বছর আমার মনে আছে শুধু একটা মেয়ে থার্ড ডিভিশন পাইছিল, আদারওয়াইজ থার্ড ডিভিশন আমরা স্কুল এখনো হিস্ট্রি একটা আর কি। তো পারফরমেন্স ওয়াইজ আমি হইমো গ্রামাঞ্চলে এরকম একটা স্কুল খুলিয়া আমি তো অ্যাটলিস্ট স্যাটিসফাইড আর কি। আর শুধু যে কোনো একটা স্কুলে শুধু মার্কস দিয়া গার্জিয়ান হলে প্রচুর মার্কশিট দিয়া গার্জিয়ান হলে জাজ করুন, এখন মার্কশিট থেকে জাজ করা উচিত স্কুলের নৈতিকতা শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক একটা মানুষ, প্রকৃত মানুষ তৈরি ওর নেই ওই স্কুল, এটারও দরকার। কিন্তু আমরা শুধু মার্কশিটের উপরে নির্ভর করি না, একজন প্রকৃত মানুষ একটা সুনাগরিক যাতে একটা বাচ্চা হইতে পারে সেদিকে কিন্তু আমরা নজর রাখি। আমরা এই বছরের সেশন 2025-26 সেশনের যেটা শুরু আর এটার লাগে এডমিশন আমরা অলরেডি ক্লোজড হয়ে গেছে আর কি, অতটা চাপ আছে যে আমরা এডমিশন ক্লোজ করতে লাগছে। সামনে আমরা মেট্রিক পরীক্ষা করে এইচএস ফার্স্ট ইয়ারের আমরা এই আছে এডমিশনের লাগিয়া ফর্ম লইমু এইচএস ফার্স্ট ইয়ার আর্টস, এখনো সায়েন্স আমরা করছি না। মোস্ট প্রবাবলি ইফ এভরিথিং গোজ ফাইন তাহলে আমরা 2026-27 সেশন 27-28 সেশনে আমরা সায়েন্স খোলার পরিকল্পনা করি, আর সেটার লাগে আমরা পারমিশন যেগুলো লাগে সেগুলো আগে থেকে আমরা রেডি করে রাখি, বিল্ডিং কনস্ট্রাকশনের দরকার সেগুলো আমরা আস্তে আস্তে আগাই আর কি।